ক্ষমতার লোভ নাই। এখন দেখি সিট কম দেওয়া ইসলামী জোট ত্যাগ করলো চরমনায়, এ নিয়ে কিছু বলেন। কি বলার, কেউ জোটে থাকা না থাকে এটা তার স্বাধীনতা, কোনো অসুবিধা নেই। আল্লাহ আল্লাহ শাহানুর ফয়সালা, তারা জোটে না থাকিও তো ভালো করতে পারে, তাদেরকে ক্রিটিসাইজ করার দরকার নেই, দোয়া করেন। কিয়ামতের আগে মুসলমান এক হবে না, এটা নবীর হাদিস। নবীর হাদিস সত্য না কি আমাদের কথা সত্য হবে? নবীর হাদিস সত্য। তাদের জন্য ওয়াইন সাহুলাহু গাবা ও শাহিদা, মুসলমান উপস্থিতিতে অনুপস্থিতিতে তার কল্যাণ কামনা করিবা। আমরা তাদের জন্য কল্যাণ কামনা করি, দোয়া করি। ওনারা 100% শরিয়া আইন চাইতেছে, এটা তো ভালো। তবে বর্তমান যে পরিস্থিতিটা, নবীজি মদিনা তৈবা হিজরত করি 100% শরিয়া আইন চালু করছে নি। ইয়মে বয়াস আগের দিন যুদ্ধ হয়েছে, সব দলের নেতা এমপি মন্ত্রীরা মরি সাপ কাদ্দাবাল্লাহু লেশানে হাবিবিহি বয়াসান ইয়াওমান, একদিন একটা দিন নবীর শানে আল্লাহ বুয়াসে যুদ্ধ আগাই লেছে। নবী যেদিন হিজরত করি মদিনা তৈবা গেছে, এর আগের দিন যুদ্ধ হই, সব দলের নেতারা মরি কুতিলা সারাতুহুম। তাফসির ইবনে কাসির আল বেদায় ওয়া নেহায় হাদিসটা নিয়ে এসেছে। কারণ এই যে আওয়ামী লীগ ব্যক্তি হলাই গেছে গা, একদল কমে গেছে না, আরেক দল একতেলাফে কমে যাবে গা। এই যে ডক্টর ইউনূসের মাধ্যমে একটা ইসলামী খেলাফত আসার একটা মাধ্যম হয়ে গেছে। না মিছিল নি করতি তোরা, বাগলাগুলি এলে তো বাগলা খেলাকে নবীজিরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা সবাই ম্যান্ডেট দিছে, হুজুর আন্নে দেশকান চালান, নেতা তো নাই, ইউনিয়ন চেয়ারম্যান মেম্বার ব্যক্তি মরি সাপ নবীজি চালাই চুক্তি করছে তাকর লগে। বইয়ের শত্রুরা আইলে এই তোরা ব্যাকে মিলি মদিনারে রক্ষা করবে, আগে দেশ রক্ষা করো। নবীজি তাদের যত প্রশাসক আছে, ইউনিয়ন চেয়ারম্যান মেম্বার ডিসি এসপি গভর্নর, তাগরে রাখি দিছে। সেম খোলাফায়ের 80 দিন যত দেশ জয় করছে তাদের দেশগুলো রাখি দিছে। মদ 3 বারে হারাম করছে আল্লাহ। আল্লাহর এলেমে তো জানা আছে মদ এটা হারাম হইব। হইলে আল্লাহ কইছে কিতা, ইয়াসআলুনাকা আনিল খামরে, লোকেরা আপনাকে মদ সম্পর্কে প্রশ্ন করবে, মদ কিয়ামত পর্যন্ত হারাম। মদটা কিতা? গাঁজা। 61 লাখ লোকে অন গাঁজা সেবনকারী, সাইকো কিলার সম্রাট, হেতে হাসপাতাল পর্যন্ত চুরি, শুধু ওকে বিড়ি খাবার বিড়িলেই। তো এখন মানুষের প্রশ্ন করবে বিশ্ববাসী, মদটা কিতা? নবী আপনি বলেন কুল ফিহিমা ইসমুন, ওইটা দোনোটার মধ্যে মদ জুয়ার মধ্যে হইল মারাত্মক গুনাহ, ও মানাফিউন লিন্নাস, মানুষের লাগে কিছু কল্যাণও আছে, ও ইসমুহুমা আকবার, ও লাভের তো ক্ষতি বেশি। বস গেছে কয়েক বছর, আল্লাহ টার্গেট হইলো ঠাঁসাই খাও, খাইয়ালো টানো। তখন আগে তো টানতে আসলো ইয়ে যাইলি তেমন সরু ইয়ান দিয়ে কাম নাই, চলো তোমার আইন চলো, কে কয়? এরপরে আল্লাহ কই রে হন খাইছ তো ডাইল তো টানতে আস, টান লা তাকরাবু সলাত ওয়ান্তুম সুকারা। ওই যখন নামাজের আজান টাজান দিব বুঝতি, বিড়ি সিগারেট টানি মদ খাইতে কুলি টুলি করি মসজিদে আইস, নামাজের আগে আগে সাইজ এগুলা খাচ্ছা আস্তে পরিমাণ কমাইছি নি আল্লাহ। ওইলা কইছে গুনা, এটা লাভও আছে খারাপও আছে। দেখেন আল্লাহর পলিসিটা কেমন দিয়া। এরপরে কয়েক বছর পরে আল্লাহ কইলি রে নামাজের আগে আগে এটা চাইও, খাইও না। এরপরে আল্লাহ কয় ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। হে মুমিনরা, আজ থেকে মদ জুয়া নিষিদ্ধ করলাম কিয়ামত পর্যন্ত। আল্লাহ তো ইচ্ছা করলে এক আইনে সারাই দিত, করতো নি? তো ঘটনা কি, আপনি এখন শরিয়া আইন চালাইবেন কে? কোর্ট কাছারি, সিভিল কোর্ট, ক্রিমিনাল কোর্ট, ডিসি এসপি, পুলিশ সুপার, রাষ্ট্রের 39টা মন্ত্রণালয়, তারপরে আমাদের 228টা রাষ্ট্রের দূতাবাস, তাদের সাথে আমাদের যে চুক্তিগুলা, এটি কিতা করবেন? সাগর, এরোপ্লেন, আকাশপথ, যুদ্ধনীতি, অস্ত্রনীতি, আন্তর্জাতিক বাণিজ্য চুক্তি, ব্যাংক, বিমা, কর্পোরেশন, ব্যবসা বাণিজ্য। আপনি 1500 বছরে জাহিলিয়াত দৌড় দিয়ে গড়ি উঠবেন কেন হুজুর?
মাথা ঠিক আছে রিয়ানের বাইর মতো কে বুঝাইব তা করে হুদাইবিয়ার সন্ধিতে নবী এসে এহরামের কাপড় পরে ওয়াজ করি ফেললে মক্কাবাসীরা ডাইরেক্ট ব্যারিকেড আব্দুল্লাহ মোহাম্মদ কাবা শরীফের চাবি আঙ্গ হাত হ্যাঁ অস দেব স্টপ সাহাবীরা বেকুন মিছিল দেখ কলজা গুলিয়ে লাইব কলজা কলসা বাগলা গুলিয়ে লাইব শক্তি কনা আওয়াজ চাইতে ইত্যান্ন সামনের বছর আইবা শুধু একটা তরবারি আনবা প্যাকেটিং করা আমরা নিবন্ধন করিব অস্ত্রটা আত্মরক্ষার জন্য চুক্তি লিখতেছে মুসলমানের পক্ষ হইল আলীরা দিল্লে তেলানো আর কাফেরের পক্ষ নামটাই বলি যাই জহিবের নামটা কি না এদিন না বাইর করছিলাম নামটা মো মো কি আরে সুন্দর একটা নাম নামটা যে চ্যাট জিপিটিতে সার্চ দিলে চলিয়ে বাচ্চা সময় নষ্ট হবে তোরা জানি লইস তো উনি লিখতেছে মিন মুহাম্মাদিন আব্দুল্লাহ ওয়া রাসূলিহি এটা লেখি প্রিসাইড করছে এবার কাফের গো পক্ষ কো আয়ো আমরা তারা রাসূল মানি গে বেটা মুহাম্মাদের রাসূল মানলে তো যুদ্ধই লাগে না কাট বেটা রাসূল বেটা আলীর দমকায় রাদিয়াল্লাহু তাআলা আনহু তো নবীজি কো আলী রাসূলুল্লাহ কাটো আব্দুল্লাহর হুত লেখো ও নবীও হয় হাইতাম সাহাবায়ে কারাম বেগুন মিলিয়নে যেন হাতে ধরিব কাফের গো সন্ধি লেখনার চুক্তি লেখিনার ধরিব কাফেররা তো অস্ত্র রেডি করে দিয়েছে কোন আমরা তো তার রাসূল মানি না মানলে তো তার লগে এত যুদ্ধ দরকার আছে তো নবীজিকে কোন দি লেখছো রাসূলুল্লাহ কজরে এইন দি নবীজি কলমটা লই নিজে হাতে কাটি দিছে জীবনে একবার লেখছে নবীজি এটা হুজুরের মুজিজা সুবহানাল্লাহ দেখছেন নবীজি এই মূর্তিটা লই নামাজ এই যে তাওয়াফটা করছে এই মূর্তি কাবা শরীফের ভিতরে এরপরে মক্কা বিজয়ের আগে আগে মুসলমান মদিনাতে যেগুন আছে এগুন নামাজ পড়ছে না পড়ছে নি মূর্তি সামনে রাখি আর আঙ্গুল যুগের আলেমেরা বিশ্বাবেরা হইলে কইতে কি এর নবী নাউজুবিল্লাহ কি এর নবী উনি যদি নবী হইতো মূর্তি হারাম আল্লাহ কইছে মূর্তি কোবাইব আল্লাহ উনি মূর্তি সামনে রায় নামাজ পড়া কইতো নি হুজুর গরম হইও না হুজুর গরম হইও না হুজুর 2টা মিনিট শরীয়তি আইন চালাতে পারবা না পৃথিবীর অবস্থাটা দেখছো হুজুর আমার মুর্শি ভাইটারে কি করছে জয় বাংলা করে তুই এলেছে পৃথিবীর কোথায়ও শরীয় আইন 100% নাই সেরেফ সৌদি আরবও তো নাই 5% আইন তো নাই সৌদি আরবে আফগানিস্তানে সৌদি আরবের চেয়ে বেশি আছে আফগানিস্তানে আপনি কেমনে স্বপ্ন দেন যে লোকগুলোর আয়োজন নামাজই করতে পারলাম না মদ গাঁজা থেকে ফিরাইতে পারলাম না ব্রিটিশ আইন থেকে তওবা করাইতে পারলাম না এখনো চলছে সব কুফরি আইন বিয়েটা পর্যন্ত শরীয়তের আইন নাই মওতা লোকেরা যে কবর দিব হিয়ানো পর্যন্ত আল্লাহরে পিস্তল দেয় হ্যাঁ মওতারে কি মুক্তিযুদ্ধের কিতা দেন আর মুসল্লি ওখানে আয় কবর দিতাম যাইয়ে জানাজা দিয়ে নিয়ত বাঁধিয়ে উপজেলা প্রশাসন তো আয় কজ তুই নি ইমাম সাহেব কাছে স্যার হেসে যা আয় ডর এই সময় নগদ কামেল হাস করছি আয় খা আরিস এবার আর মুসল্লি রে কিতা কিতা হরি অস্ত্র দিয়ে নে আয় কইলাম আল্লাহ তাইলে কবর লইয়ে সিটারি চলে দিয়া যা মত লইয়ে সিটারি চলে কেন তুই মনে কর আল্লাহ এটি বোঝে না কেন তোর মাটা মরলে তোর মার খাটটা ধরব কে হাজি সাহেব বাবি মরলে আন্নার বউ হিতি মরলে হিতির খাট ধরব কে ইন্টারভিউ দেন ছেলেরা আর কে বাইরা আর কে হিতির জিত জামাইরা হিতির নাতিরা হ্যাঁ কনার কনার কে ধরে কে আইয়ে কতক্ষণে মরে কতক্ষণে যায় তুই তোর প্রিয় মৃত ব্যক্তিদের জন্য শুধু দোয়া করবি আল্লাহ তাকে ক্ষমা করে দেন আল্লাহ তাকে মাফ করে দেন ভাইও সংসদে নেজামি সাহেবের সেদিন একটা ভিডিও দেখলাম মদ লই উনি বক্তৃতা দিতেছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের ওয়াইফ আহা
উনি হাসতেছে আর উৎসাহ দিতেছে, বলেন বলেন। সম্ভবত এটা 2001 সালের পরেও না, 96 পরে, যখন আওয়ামী লীগ পাওয়ারে ছিল, মদের বিলটা উত্থাপন করতেছে, তখন আমি কান্দি দিছি ওনার চেহারার ইমোশন দেখি। একটা মানুষের ভিতরে আল্লাহর প্রতি কি ভালোবাসা থাকলে উনি মানে উস্কাই দিতেছে না জামিল সাহেবের, বলেন মদের ব্যাপারে বিল উত্থাপনটা করতেছে। তাহলে ম্যাডামের হৃদয়ের ভিতরে আল্লাহর প্রতি কি ভালোবাসা, কি টান। তুই শুধু দোয়া করবি ওনার জন্য। তুই যে ছবিটা লটকায় তার যে গুনাহগার বানাসের কি জবাব তুই আল্লাহর কাছে দিবি? তুই সূরা ফাতিহা পড়ি, দুরূদ শরীফ পড়ি, শুধু দোয়া, রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনাল্লাযিনা সাবাকুনা বিল ঈমান। তাদের জন্য দোয়া করা ফরজ, মৃত ব্যক্তিদের জন্য। মৃত ব্যক্তি আমাদের কাছে 8টা হক পায়। আয় হায় হায়, যদি সন্তানেরা এগুলো বুঝতো। আম্মা এই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনা কইছে, পালি তোমার তো আই লাভ ইউ। আমি তো বিশ্ব সুন্দরী। হ্যাঁ। রাত্রে বেলা আমারে কবর দিও, আমার মৃত্যু খবর নাই, এলানটা দুনিয়ার মানুষের জানাইও না। আশেপাশে 2-4 যা থাক। অথচ সাহাবিগুলা কি রাদিয়াল্লাহু আনহু আর রাদু আনহু, জান্নাতের সাহাবি এগুলা। তাগরও শুনাইও না। কিনলে তুমি একটা নবীর মাইয়া, বিশ্ববিখ্যাত তুমি একটা লাশ। না, আমার লাশের উঁচু নিচু বুঝবে, যাতে এগুলো না বোঝে। আমার রাত্রে কবর কাদা আলাইবে। আল্লাহু আকবার। তো মাসলা কি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাল্লাই একরকম, আমার মাল্লাই মিয়ার বললেই আরেক রকম। এই কথাটা কই কি আমি গুনাহগারের সাগি চুরি করে ইলেছি, এত কথা কয় না। তো তোরা তো আর উপরে যে খেপা হইছ। এবার বুঝতি তোদের ভালোবাসাচ্ছে ওই মহিলার প্রতি আমার ভালোবাসা আরো বেশি। আমি কান্দি দিছি পরশু ভিডিওটা দেখি, কিভাবে উনি হাস্যোজ্জ্বল চেহারা উস্কে দিতেছে, বলেন মানে বলতে বুঝাইতে চায়। নাজামি সাহেব আরো সাইজ করেন, কোরআন থেকে নাজামি সাহেব প্রেজেন্ট করতেছে, বিল উত্থাপন করতেছে, মদের বিল। আহা, ওনার পুরো চেহারাটা আমি দেখলাম। একটা মহিলা কোরআনের প্রতি এত দরদ থাকলে, এত ভালোবাসা থাকলে, এ মহান সংসদে সে নিজেকে নিজে করতেছে, মানে বলার জন্য আরো উস্কাই দিতেছে। আমি কান্দি দিছি ওনার জন্য। আল্লাহ কেমন আছে মানুষটা কবরে, তুমি তাকে মাফ করে দাও। এই হচ্ছে মুসলমানের মেয়ে বেটা, ঠিক কিনা? আরেকজন তো মুসলমানের মেয়ে টানি টানি ধরি তা আমরা ওনার জন্য দোয়া করি। আমরা প্রত্যেক মুসলমানের জন্য দোয়া করি, যারা চলে গেছে। এটা দোয়া করা ওয়াজিব। আল্লাহ তাদেরকে ক্ষমা করে দাও, আমরাও তো মরে যাব। আচ্ছা হুজুর, আচ্ছা ওই তাইলে 100% হারমোনি শরীয়তি আইন। আহা, যদ্দুর হারেন এই জাতিকে বাঁচান, এক রাখেন, এক থাকেন, কোন রকম এদেরকে বাঁচাতে ফেললে লাভ আছে। কোন রকম তাদেরকে তওবা পর্যন্ত নিয়ে পৌঁছান, উম্মতকে তওবা করান। এরা খাইতো না পুরো শরীয়তি আইন খাইতো না, এরা নামাজও তো পড়ে না।